আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় রিয়াজ ভাই যে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন সেগুলো থেকে দ্বিতীয় নম্বর প্রশ্নটি ছিল, জনৈক ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠতে না পারায় সাহরি না খেয়ে সকালে নফল রোজা রাখার নিয়ত করেছে। আমার প্রশ্ন হলো, সাহরি না খেয়ে রোজা রাখার দ্বারা রোজাটি কি হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রশ্ন। আল্লাহ তাআলা প্রশ্নকারীকে উত্তম প্রতিদান দান করুন। এ প্রশ্নের উত্তর হলো, রোজার জন্য সাহারি খাওয়া জরুরি নয়, বরং মুস্তাহাব। সাহারি না খেয়েও রোজা রাখলে রোজা হয়ে যায়, রোজার কোনো ক্ষতি হয় না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1923, উমদাতুল কারি 10 নম্বর খণ্ডের 300 নম্বর পৃষ্ঠা, রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ডের 419 নম্বর পৃষ্ঠা থেকে মাসালাটি সংগ্রহ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় রিয়াজ ভাইয়ের তৃতীয় প্রশ্নটি ছিল, রমজান মাসে অনেক সময় সহবাস অথবা স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করে সাহারি খাওয়া যাবে কিনা? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ প্রশ্নের উত্তর হলো, পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সংযমের সঙ্গে এ মাসে ইবাদত করবেন। এজন্য এ মাসে পবিত্রতার বিষয়ে সবাই সতর্ক থাকেন, কিন্তু কখনো রাতে স্বপ্নদোষ বা সহবাসের কারণে গোসল ফরজ হয়ে যায়। কিন্তু এ অবস্থায় সাহারি খাওয়া যাবে কি না, এ নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন থাকে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে দুভাবে বর্ণিত আছে। গোসল ফরজ হওয়ার পর খাওয়া দাওয়া ও অন্যান্য কাজের আগে পবিত্র হওয়া উত্তম, তবে তা জরুরি নয়। দ্বিতীয়ত হলো, গোসল ছাড়াও খাওয়া যায়, তাই গোসল ফরজ হলেও সাহারি খেতে পারবেন। এদিকে ফিকাবিদদের মত অনুযায়ী গোসল ফরজ হওয়ার পরও গোসল না করে সাহারি খেয়ে রোজা রাখলেও রোজা সহি হয়ে যাবে। তবে ফজরের ওয়াক্ত থাকার সময়েই গোসল সম্পন্ন করে ফজরের নামাজ আদায় করতে হবে। এ বিষয়ে মুসলিম শরীফের 2592 নম্বর হাদিসে উল্লেখ আছে, গোসল ফরজ হওয়ার পরও কোনো কারণ ছাড়াই গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় পার করা মারাত্মক গুনাহ। ইসলামী আইন ও ফিকাহ শাস্ত্রবিদেরা বলেছেন, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, আর গোসল ফরজ অবস্থায় নামাজ, তাওয়াফ, কোরআন তিলাওয়াত ও কোরআন কারীম স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা ছাড়া অন্যান্য সব ধরনের কাজ করা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 279। সুতরাং সাহারি খাওয়া যাবে। উম্মতের ওলামা একরাম বলেন, তবে মনে রাখতে হবে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়া অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুনাহ। আদায়া ও সানায়া প্রথম খণ্ডের 151 নম্বর পৃষ্ঠা। নওফল বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ কাজা হয়ে গেল যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23642। সুতরাং ফজর নামাজের আগেই গোসল করে নামাজ আদায় করতে হবে। আশা করি প্রশ্নোত্তরটি বুঝতে পেরেছেন।